গর্ভাবস্থায় কম বেশি প্রত্যেকটা গর্ভবতী মাই কোনো না কোনো স্বপ্ন কিন্তু এই সময় দেখে থাকেন এবং এই সময় স্বপ্ন একটা নির্দিষ্ট দিককে ইঙ্গিত করে এবং এই স্বপ্নের ওপর ভিত্তি করে কিন্তু আগেকার দিনে অনেক রকমের প্রচলিত তথ্য উঠে আসে। তো সেই বিষয়ে আজকের আলোচনা। অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবেন, কারণ প্রেগনেন্সি রিলেটেড নানান ভিডিও কিন্তু চ্যানেলে আপলোড করা হয়ে থাকে। তো গর্ভাবস্থায় স্বপ্ন নিয়ে কিন্তু প্রচলিত অনেক কিছু মতবাদ উঠে আসে এবং সেই মতবাদগুলি কি সেগুলোই আজকে আপনাদের সাথে আলোচনা করব। প্রথমত, গর্ভাবস্থায় মনে করা হয় যদি কোনো গর্ভবতী মা কালো রঙের সাপের স্বপ্ন দেখে থাকেন তার গর্ভাবস্থায়, তো সেটা কিন্তু গর্ভে পুত্র সন্তানকে ইঙ্গিত করে বলে ধরে নেওয়া হয়। এছাড়াও গর্ভাবস্থায় যদি দেখেন কোনো গর্ভবতী মা নারকেলের স্বপ্ন, অর্থাৎ শুকনো যে নারকেল সেটাকে কিন্তু সেটাও কিন্তু গর্ভে পুত্র সন্তানকে ইঙ্গিত করে বলে ধরে নেওয়া হয়। এবং এই সময় যদি দেখেন কেউ ভাঙা নারকেল বা আধখানা কোনো রকম ফলের যদি স্বপ্ন দেখে, সেক্ষেত্রে কিন্তু ধারণা করা হয় তার গর্ভপাত হতে চলেছে, অর্থাৎ বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে। এছাড়াও তৃতীয়ত আরেকটি স্বপ্ন রয়েছে, যেটা হচ্ছে গর্ভাবস্থার কোনো সময় যদি আপনি দেখেন যে সোনার জিনিস বা অলংকার বা কেউ আপনাকে উপহার দিচ্ছে, সেক্ষেত্রেও ধারণা করা হয় গর্ভের আগত সন্তানটি একটি পুত্র সন্তান আসতে চলেছে। এছাড়াও ফলের মধ্যে শুধু নারকেলই নয়, যদি আপনারা কোনো সময় গর্ভাবস্থার আমের স্বপ্ন দেখেন, পাকা আমের, সেক্ষেত্রেও ধারণা করা হয় গর্ভের সন্তানটি একটি পুত্র সন্তান আসতে চলেছে। এছাড়াও আরেকটি তথ্য, সেটা হচ্ছে শোল মাছ। এই সময় শোল মাছের স্বপ্ন যদি আপনারা গর্ভাবস্থার কোনো একটি সময় দেখে থাকেন, সেক্ষেত্রে আপনারা ধারণা করে নিতে পারবেন যে গর্ভের আগত সন্তানটি একটি পুত্র সন্তান আসতে চলেছে। এছাড়াও যদি আপনারা স্বপ্নের মধ্যে আপনাদের পূর্বপুরুষ, অর্থাৎ যিনি আর পৃথিবীতে নেই, মারা গিয়েছেন, তাদের স্বপ্ন দেখছেন বাচ্চা নেওয়ার আগে বা বাচ্চা নেওয়ার মাঝামাঝি কোনো সময়, সেক্ষেত্রেও ধারণা করা হয় যে গর্ভে পুত্র সন্তান আসতে চলেছে। তো আশা করছি ভিডিওটা কোনো না কোনো অংশে আপনাদের হয়তো কিছুটা হলেও সাহায্য করতে পারে এবং যারা অবশ্যই চ্যানেলে নতুন তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে এবং পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেটাকেও প্রেস করে রাখবেন। এতে করে যে কোনো রকমের ভিডিও আপলোডিংয়ের সাথে সাথে কিন্তু আপনারা নোটিফিকেশান পেতে থাকবেন। তো অবশ্যই প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, এই কামনা করে ভিডিও এখানেই শেষ করছি এবং আগামী দিনে আরও এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবেন।